गजाननाय नमः। ॐ लम्बोदराय नमः। ॐ शूर्पकर्णाय नमः। ॐ विघ्नहर्ताय नमः। ओम गण गणेशाय नमः। ओम गण गणपते नमः। ओम गण गणेशाय नमः। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আজ অনেক অনেক স্বাগত জানিয়ে এই ব্লগটি আমি শুরু করছি। তো চলো, আজ বিষয়টি হলো শ্রীহরি গণেশের পুজো তোমাদের সাথে আমি শেয়ার করব। কি করে তোমরা খুব কম জিনিস দিয়ে কম সময়ে প্রত্যেক বুধবারে এই পুজোটা করে উঠতে পারবে। আর করলে এই পুজোটা কি হয়, কি কারণে করতে হয়, অবশ্যই সংসারে করা দরকার, সবটাই তোমাদের শেয়ার করব। তো তোমরা এটার জন্য তোমাদেরকে মন দিয়ে আমার ব্লগটা দেখতে হবে। আর প্লিজ তোমরা স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে। আর হ্যাঁ, দিদি ভাই বোনেরা সবার কাছেই আমার অনুরোধ রইল, আজকে যদি প্রথম তোমরা এই ভিডিওটি দেখছো তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের আরও সুন্দর সুন্দর বাস্তু টিপস বলা যেতে পারে, বা আমাদের সংসারে মঙ্গলের জন্য, আমাদের সন্তানদের মঙ্গলের জন্য সব কিছুই অনেক কিছুই করা দরকার। এই ভিডিওতে তোমরা সবটাই দেখতে পাবে। হ্যাঁ, কিছু কিছু জিনিস থাকে, যেমন ভাতে চাল না দিলে কখনোই, মানে হাঁড়িতে চাল না দিলে ভাত হয় না। তো ওই রকমই অনেক কিছু জীবনে থাকে যেগুলো না করলে আমাদের জীবন এগিয়ে যায় না, খুব কঠিন হয়ে ওঠে। তো এই কিছু কিছু ছোট ছোট জিনিস করলে আমাদের জীবনটা খুব সহজ হয়ে তাড়াতাড়ি গড়ে ওঠে। তো চলো, আর সোজাসুজি একবারে কি করে আমি এই গণেশ পুজোটা করব তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখছো আমার এটা ঘরের গৃহের গণেশ, মানে আমি প্রত্যেক বুধবারেই পুজো করে থাকি। তো গণেশ নিয়েছি, এখানে নিয়েছি নতুন বস্ত্র মালা, এখানে প্রদীপ ঘট। আর এই দুটো আমি কেন নিয়েছি আর কিভাবে পুজো করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এর যে কি গুণ সেটা আজ অবশ্যই তোমাদেরকে বলবো না, তোমরা আরেকটি ব্লগে আমার পেয়ে যাবে। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে সেখানেই পেয়ে যাবে। আর এই ধরনের জিনিস ঘরে রাখলে যে কি হয়, কিভাবে চমৎকার হয়, সেটাও তোমাদের বলবো, কিন্তু একটা ভিডিওতে বললে অনেক লং হয়ে যাবে। তো চলো সরাসরি এবার পুজোতে যাই। তো দেখো, আমি এখানে একটা মাটির ঘট নিয়ে নিয়েছি, আর এর ভেতরে রয়েছে দই। তোমরা এর বিপরীতে তামা পেতলের ঘটও ব্যবহার করতে পারো। আর দইয়ে আমি নিয়ে নেব একটু দুধ, যেহেতু পঞ্চামৃত তৈরি করব তার জন্যই। দুধ দেওয়া হয়ে গেছে, এবারে দেব আমি মধু, দিয়ে দেব মধু। এবারে আমি দিয়ে দেব অল্প পরিমাণে ঘি। এবারে দিয়ে দেবো শর্করা। তোমরা নকুলদানা, বাতাসা, মিশ্রি যে কোনো জিনিসই নিতে পারো। তো আমি শর্করা দিয়ে দিয়েছি। এখানে কি কি নিয়েছি? দই, দুধ, ঘি, মধু, শর্করা, সবটা দিয়ে আমি পঞ্চমিত্র বানিয়ে নিয়েছি। এবারে এটা দিয়ে সুন্দর করে স্নান করাবো। এটাকে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর দেখো রেডি হয়ে গেছে। এবারে আমি স্নান করিয়ে নেব। ओम गण गणपते नमो। ओम गण गणेशाय नमो। ओम गण गणपते नमः। ओम गण गणेशाय नमो। ओम गण गणपते नमः। ओम गण गणेशाय नमः। আবারও আমি ঘটে সাদা জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো কটা গোলাপ ফুলের পাপড়ি। সেটা দিয়ে এবারে স্নান করিয়ে নেব। ओम गण गणेशाय नमः। ओम गण गणेशाय नमः। ओम गण गणेशाय नमः। ओम गण गणेशाय नमः। হয়ে গেছে স্নান করানো। এবারে আমি এটাকে সুন্দর করে তুলে নিয়ে মুছিয়ে দেব। এবারে আমি তুলে নেব।
আর ভালো করে পরিষ্কার করে মুছে দেব। কোথাও যেন একটুও ঘি মধু কিছুই লেগে না থাকে, খুব ভালো করে মুছে নিতে হবে। আর এই জলটা যে তোমরা দেখছো, এটা আমি বাড়িতে চার কোনায় সুন্দর করে ছড়িয়ে দেবো সকলের গায়ে দিয়ে, তারপরে যেটা বাঁচবে সেটা আমি গাছের গোড়ায় দিয়ে দেব। এবারে দেখো, এখানে আমি একটা নতুন বস্ত্র কিনে রেখেছি আর মালা, সেটা এখন আমি শ্রীহরি গণেশকে পরিয়ে দেব। गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश আমার শ্রীহরি গণেশ স্নান করে কাপড় চোপড় পরে পরিষ্কার হয়ে একদম রেডি। আমি যেমন একদম স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এসেছি, আমার শ্রীহরি গণেশকেও আমি একদম শুদ্ধ করে নিয়েছি। এবারে জায়গা মতো বসিয়ে দেব। দেখো, আমি একটি হলুদ রঙের কাপড় পেতে দিয়েছি, তারপরে লাল রঙের সিংহাসন নিয়েছি শ্রীহরি গণেশকে বসানোর জন্য, কারণ শ্রীহরি গণেশের লাল হলুদ দুটোই প্রিয়। এবারে দেখো, সেগুলো পাতা তোমাদের সাথে শেয়ার করিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য। এবারে দেখো, একটু সুন্দর করে পাপড়ি দিয়ে আমি সাজিয়ে দেবো। শ্রীহরি গণেশকে বসানোর আগে একটু পাপড়ি দিয়ে দিলাম। পাপড়ি দেওয়ার পর যেহেতু আতপ চাল হলো অখণ্ড চাল, তাই আমি আতপ চাল দিয়ে একটু স্বস্তিকের চিহ্ন করে নেব। শ্রীহরি গণেশকে বসিয়ে দেব। এখানে একটা ঘিয়ের প্রদীপ তৈরি করে নিয়েছি, তোমরা সর্ষের তেলের প্রদীপও দিতে পারো। আর এখানে পাপড়ি দিয়ে থালাটাকে সাজিয়ে নিয়েছি। প্রদীপ কখনো শুধু শুধু রাখতে নেই, আর তোমরা যদি ঘিয়ের প্রদীপ দাও প্রত্যেক বুধবার, তাহলে তো খুবই ভালো হয়। এখানে আমি লাল চন্দন ঘষে নিয়েছি, লাল চন্দন দিতে হয়। এবারে চলো, পুজোটা আরম্ভ করার আগে নিচেকে একটু আচমন করে নেব। নিচেকে একটু আচমন করার আগে বলবো জয় শ্রীহরি বিষ্ণু, জয় শ্রীহরি বিষ্ণু, জয় শ্রীহরি বিষ্ণু। আমি তার আগে চারিদিকেই গঙ্গা জল দিয়ে আচমন করে নিয়েছি, শুদ্ধ করে নিয়েছি। এবারে চলো, সবার প্রথম শ্রীহরি গণেশকে আমি তিলক করে দেব। ওম গণ গণপতি নমঃ, ওম গণ গণেশায় নমঃ, ওম গণ গণপতি নমঃ। তোমরা অবশ্যই লাল চন্দন ব্যবহার করবে। আর তারপরেই আমি রেখে দেব। এটা একটি পদ্ম, আর এটা রয়েছে কচ্ছপ, শ্রীহরি বিষ্ণু নারায়ণের কচ্ছপ। কচ্ছপ মানেই তো নারায়ণ। তো এই দুটো আমি কেন দিলাম গণেশের দুপাশে, অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর সেটা শোনার জন্য আমার বাড়ির সদস্য হয়ে কিন্তু অবশ্যই তোমাদেরকে থাকতে হবে। চলো, একে একে এবার আমি ফুল চন্দন সবটাই দিয়ে দেবো, আর একটু সিঁদুর দিয়ে তিলক করে দেবো। ওম গণ গণেশায় নমঃ, ওম গণ গণেশায় নমঃ, ওম গণ গণপতি নমঃ, ওম গণ গণেশায় নমঃ। তো চন্দন সিঁদুর দুটোই দেওয়া হয়ে গেছে আমার। একটু আমি নিজের কপালেও ফোঁটা দিয়ে নেব। তিনটে ধূপকাঠি নিয়েছি, যেহেতু বেজোড় নিতে হয় সবসময়। তো সবার প্রথম প্রদীপ আর ধূপটা জ্বেলে দেব। যেহেতু ধূপ দ্বীপ একসঙ্গেই রাখতে হয় একই থালায়, তাই রাখলাম। কখনো তোমরা আলাদা রেখো না, ওদেরও একটা গল্প আছে। ধূপ আর দ্বীপের একটা কোনো মিল আছে, সেটাও অবশ্যই শেয়ার করব। এবারে চলো, একে একে চরণে ফুল নিবেদন করব। এগুলো সবটাই আমার গাছের ফুল। হ্যাঁ, পদ্ম আর গেঁদাটা কেনা, বাদ বাকি সাদা, তারপরে জবা, সব টগর ফুল সবটাই আমার গাছের। আমি আমার তুলে নিয়েছি। সারা বছর আমি ফুল পাই, তোমরা তোমাদের পছন্দ মতো ফুল দেবে, কিন্তু লাল ফুল অবশ্যই দেবে। তো চলো, এবারে আমি দিয়ে নিই। তো তার আগে আমি গঙ্গা জল আর চন্দন দিয়ে ভালো করে শুদ্ধ করে নেব। এই যে হাতে রয়েছে চন্দন আর গঙ্গা জল, সেটা সব দিকেই দিয়ে দেব। দিয়ে সবার প্রথমে লাল ফুল দেব।
ওম গণ গণপতি নমঃ ওম গণ গণেশায় নমঃ ওম গণ গণপতি নমঃ। আর এখানে আমি নিয়েছি 21টা দুব্বা, সেটা আমি প্রত্যেক বুধবারই দেওয়ার চেষ্টা করি, না পারলেও 3টে 5টাও অবশ্যই আমি দিই। এবারে একে একে ফুলগুলো সবই নিবেদন করব। ওম গণ গণেশায় নমঃ ওম গণ গণপতি নমঃ ওম গণ গণেশায় নমঃ ওম গণ গণপতি নমঃ ওম গণ গণেশায় নমঃ ওম গণ গণপতি নমঃ। এখানে কচ্ছপ মহারাজকেও দেব। এখানে একটা রজনীগন্ধার মালা নিয়ে এসেছি, চলো মালাটা পরিয়ে দিই। তো দেখো আমি মালাটা পরিয়ে দিয়েছি। সব ফুল দিয়েই সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। এবারে চলো পুষ্পাঞ্জলি দিয়ে নেব। এখানে কয়েকটা লাল ফুল, সাদা ফুল, বেলপাতা নিয়ে নিয়েছি, নিয়ে হাত জোর করে বলবো ওম গণ গণেশায় নমঃ ওম গণ গণপতি নমঃ ওম গণ গণেশায় নমঃ। এবার শ্রীহরি গণেশের চরণে দিয়ে দেব। গণেশ পুজো করার আগে ঘরের পুজোটাও সেরে নিয়েছি, তোমরা পেছন দিকে দেখতেই পাবে। সুন্দর করে ঘর পুজোটা আগে সেরে নিয়েছি। এটা আমার ঘর পুজোর প্রদীপ, ওইদিকে রয়েছে শিবলিঙ্গ, আমাদের মা লক্ষ্মীর ঘটের যা দিয়েছি পানকলা, ওইদিকে সমস্ত রাধা কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, ভোলেনাথ, নারায়ণ ঠাকুর সবাইকেই দেয়া হয়েছে। আর এদিকে দেখো আমার শ্রীহরি গণেশেরও পুজোটাও প্রায় হয়ে এসেছে। এবারে আমি ভোগ নিবেদন করব। ভোগে আমি আমার সাধ্য মতো নিয়েছি, তোমরা তোমাদের সাধ্য মতো নেবে। যেহেতু লাড্ডু প্রিয়, তো লাড্ডু নিয়েছি, কালাকান নিয়েছি, আর ফলটা নিজের ইচ্ছে মতো দিয়েছি। কিছু না থাকলে 2টো কালাকান বা লাড্ডু দিয়েও করা যায়, সেটা কোনো বিষয় নয়। ভক্তিভরে মনে পুজো করলেই হয়। আর যেহেতু আমি এখানে অঞ্জলি দিয়েছি জয় শ্রী হরি গণ গণ গণেশায় নমঃ গণ গণ গণপতে নমঃ ওম নমঃ গণপতে নমঃ বলে 3বার অঞ্জলি দিয়েছি। আর যেহেতু তুলসী পাতা দেয়া যাবে না, তার জন্য আমি একটু পুষ্প নিবেদন করব। তো দেখো আমার গণেশ পুজোর বিধিপূর্ব আমি সব সেরে ফেলেছি। এবারে হলো আমার আরতির পালা। তো বন্ধুরা, তোমরা প্রত্যেক বুধবারেই এভাবে পুজো করো, ছোটোখাটো করে করো, এত বিশেষ করে করার কিছু দরকার নেই। আর এর থেকেও অনেক বিশেষ করে করা যায়, অনেক কিছু দেয়া যায়, 5টা পান, পৈতে, কলা, সুপুরি, অনেক কিছু দেয়া যায়। তো কোনো দরকার নেই, যেহেতু আমাদের এটা প্রত্যেক দিন করতে হবে, একদিন নয়। তো এমনভাবে করব যেটা আমরা নিয়ম করে করতে পারি। আর এইভাবে গণেশ পুজো তোমরা প্রত্যেক বুধবার বাড়িতে করলে স্বামীদের অফিসে যদি কোনো বাধা বিঘ্ন থাকে, কি সুন্দরভাবে কাজ এগিয়ে যাবে, তোমরা কিছু বুঝতেই পারবে না। কখনো ব্যবসায় কোনো বাধা আসবে না। শ্রীহরি গণেশ হলেন ব্যবসার জন্য ঋদ্ধি সিদ্ধি ভগবান। আর এদিকে দেখো ছেলেদের যেহেতু পড়াশোনাটাও খুব
দূর থেকে হোক বা কাছ থেকে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখলে সবাইকেই আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আজকে প্রথম দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে আমি অনুরোধ করছি। তো বন্ধুরা, এই ছিল আমার গণেশ পুজোর ছোট্ট একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো বিধিপূর্ব করতে পারলাম না, খুব সহজেই দেখালাম, যেটা তোমরাও করতে পারো। তো যদি ভালো লাগে এই দিদির পাশে থেকো, আর এইরকম সুন্দর সুন্দর আরও পুজো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তা আবার দেখা হবে নতুন কোনো পুজোর ভিডিওর সাথে হোক বা অন্য কোনো ব্লগ নিয়ে। আমার ব্লগে তো শুধু যে নিয়মিত পুজোর ভিডিও দিই তা না, আরও বিভিন্ন ধরনেরই গাছের, বাড়ির ডেকোরেশনের অনেক ভিডিওই থাকে। কোনো না কোনো ভালো সুন্দর ভিডিও নিয়ে আবার হাজির হব। তা আজ এ পর্যন্তই, এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠাকুর সবার মঙ্গল করুন। জয় শ্রী হরি গণেশ, জয় শ্রী হরি গণেশ, জয় শ্রী হরি গণেশ।